আসসালামু আলাইকুম। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। এই গানটি আইয়ুব বাচ্চুর একটি বিখ্যাত গান, কিন্তু এই গানটি 2024 সালে অন্য একটি কারণে আলোচিত হয়েছিল। সেটি আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনি নাকি এই গানটি গেয়ে সেনাবাহিনীর অফিসারদেরকে কোনো একটি মেসেজ দিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে পরে আসছি। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখন লন্ডনে অবস্থান করছেন চিকিৎসার জন্য। তিনি দীর্ঘদিন যাবৎ কঠিন রোগে ভুগছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বারবার বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে যেন বিদেশ যেতে দেওয়া হয় তার চিকিৎসার জন্য, কিন্তু বিগত সরকার কোনো অবস্থাতেই বেগম জিয়াকে বিদেশ যেতে দেয়নি। পরবর্তীতে আমরা দেখেছি রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর বেগম জিয়া নামে যে সকল মামলা ছিল সেগুলো প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে তিনি মুক্ত হয়েছেন। এর মধ্যে ব্যাপক আলোচনা ছিল তিনি মুক্ত হওয়ার পরপরই বিদেশ চলে যাবেন চিকিৎসার জন্য, কিন্তু তিনি অনেক সময় নিয়েছেন, তিনি যাননি। প্রায় 5.5 মাস সময় নিয়েছেন। এ নিয়ে ব্যাপক আলোচনা ছিল। কেউ কেউ বলছিলেন যে এখন যদি বেগম জিয়া বিদেশ চলে যান তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা কোনো একটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বেগম জিয়াকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না। বেগম জিয়া বিদেশ চলে গেলে সেই -2 ফর্মুলা 100% কার্যকর হয়ে যাবে। -2 ফর্মুলার ভয়ে যে খালেদা জিয়া বিদেশ যাননি তা কিন্তু আবারও প্রমাণিত হলো। বেগম জিয়া যখন বিদেশ সফরের জন্য এয়ারপোর্টে পৌঁছেছেন, তিনি যখন বিমানে চড়েছেন, এরপর থেকেই আলোচনা শুরু হয়ে গেছে যে বেগম জিয়া আর বাংলাদেশে ফিরে আসবেন না, তিনি আর রাজনীতি করবেন না, তাকে ফিরতে দেওয়া হবে না। সেই -2 ফর্মুলা কার্যকর হতে যাচ্ছে। এ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা সারা দেশেই সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে বিএনপি এই বিষয়টিতে আগেই নজর দিয়েছিল, যার কারণে বেগম জিয়ার বিদেশ সফরে এত বেশি সময় লেগেছে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে বেগম জিয়া এখন কেন গেলেন? এখন তিনি গিয়েছেন সেই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকায়। অনেকে বলছেন ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বেগম জিয়ার সাথে সপরিবারে সাক্ষাৎ করেছেন বেগম জিয়ার বাসভবনে। সেখানে বলা হয়েছিল যে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেনাপ্রধান, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী অনেক অসুস্থ এবং তিনি একজন সেনা প্রধানের স্ত্রী, সেই হিসাবে সেনাপ্রধান তাকে দেখতে গিয়েছিলেন। কিন্তু এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই সফরে বেগম জিয়ার সাথে অনেক বিষয় নিয়ে সেনাপ্রধানের আলোচনা হয়েছে। তিনি যদি বিদেশ চিকিৎসা করতে যান, আসার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হবেন কিনা সেই বিষয়েও আলোচনা হয়েছে সেনাপ্রধানের সাথে। সেনাপ্রধান অভয় দিয়েছেন যে না, আপনি আসতে কোনো সমস্যা হবে না, এরকম কোনো কিছু আমি করতে দেব না। প্রতিশ্রুতি যখন বেগম জিয়া পেয়েছেন, পরবর্তীতে তিনি লন্ডন সফরের জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন কথা হলো, আমাদের সেনাপ্রধান আবার কি সেই গান গাইবেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে? এদিকে কেউ কেউ বলছেন বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়াতে কোনো একটি গোষ্ঠী উল্লাস করছেন। তারা ভাবছেন -2 ফর্মুলা কার্যকর করতে আর কোনো বাধা রইল না। অনেকে বলছেন বেগম জিয়া অসুস্থ, অন্যদিকে তার অনেক বয়স হয়েছে, তিনি তারেক রহমানকে নিয়ে বাংলাদেশে আসবেন, কিন্তু তিনি রাজনীতিতে আর থাকবেন না। যেহেতু তারেক রহমানের বিরুদ্ধে এখনো সকল মামলা প্রত্যাহার হয়নি, এই কারণে তারেক রহমান বাংলাদেশে আসছেন না। তার ভিতরে একটি ভয়, একটি ভীতি কাজ করছে, এটি কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। না হলে তিনি দেশে কেন আসবেন না? তিনি ভাবছেন অন্তর্বর্তী সরকার বা কোনো একটি গোষ্ঠী অন্য কোনো পরিকল্পনা করতে পারেন, তিনি বাংলাদেশে আসলে তাকে অ্যারেস্ট করা হতে পারে। সেই অ্যারেস্ট এড়ানোর জন্যই তিনি বাংলাদেশে আসছেন না।
এদিকে আবার কেউ কেউ বলছেন তারেক রহমান বেগম জিয়া লন্ডন সফর করবেন, চিকিৎসার জন্য যাবেন, এই জন্য তিনি বাংলাদেশে আসেননি, মায়ের পাশে সন্তান থাকতে চেয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট কি তা বলছে না। রাজনীতিতে অন্য কোনো মারপ্যাচ রয়েছে। এখন বাংলাদেশে সম্পূর্ণরূপে রাজনৈতিক নেতৃত্ব শূন্য অবস্থানে রয়েছেন। বাংলাদেশের প্রধান দুইটি শক্তিশালী দল বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগের নীতি নির্ধারণী কেউ বাংলাদেশে নেই, বিএনপির নীতি নির্ধারণী বাংলাদেশে এই মুহূর্তে কেউই নেই। নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে বড় দুই দলে কোনো নেতৃত্ব নেই। এই সুযোগটা কোনো একটি গোষ্ঠী, কোনো স্বার্থন্বেষী মহল ব্যবহার করার চেষ্টা করতে পারে, সেই -2 ফর্মুলার দিকে ধাবিত হতে পারে। এখন আশা ভরসার স্থল হলো সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামান কি করেন সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, এবং অন্তর্বর্তী সরকার কোনো গোষ্ঠী বা কোনো স্বার্থন্বেষী মহল বা তারা নিজেরাই সেই -2 ফর্মুলার দিকে ধাবিত হয় কিনা সেই দিকেও সকলের লক্ষ্য থাকবে। তবে আমরা চাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক, সুস্থ রাজনীতিতে ফিরে আসুক। তিনি যদি রাজনীতি নাও করেন তবু যেন তার হাত ধরে একটি নেতৃত্ব তৈরি হয় বাংলাদেশে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।